এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবং আজকেও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এর পাশাপাশি কিন্তু অনেকের উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, টাকা ঢোকার জন্য কি কি করতে হবে এবং আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্তটাই জানাবো। এর পাশাপাশি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু প্রত্যেকের ফোনে একটি করে এসএমএস পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে আপনাদের কোন কোন সমস্যা রয়েছে এবং এই সমস্যার সমাধান কীভাবে করবেন, কোথায় গিয়ে সমস্যার সমাধান করতে হবে, সমস্তটাই জানাবো। এর পাশাপাশি কিন্তু অনেক উপভোক্তা কিন্তু স্ট্যাটাস করে অনেক পরিবর্তন হয়েছে। এতে কিন্তু আপনাদের অনেক সমস্যা দেখা গিয়েছে। যেমন আপনারা অনেকের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশন চলে এসেছে, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অনেকের তো ভেরিফিকেশন ইরোর দেখাচ্ছে এবং অনেকের তো ম্যাচিং স্কোর 100 দেখাচ্ছে, কারো 92% দেখাচ্ছে, কারো 36% দেখাচ্ছে। তাদের কি করতে হবে, কোথায় গিয়ে সমস্যার সমাধান করবেন। এর পাশাপাশি অনেকে কিন্তু ভেরিফিকেশন লট জেনারেট অপশন এসেছিল, তারপরে কিন্তু পুনরায় কিন্তু আপনাদের অনেকের কিন্তু ম্যাচিং স্কোর 100 শো করছে। এদের কি করতে হবে সমস্তটা আজকে জানাবো। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল ইতিমধ্যে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনাকে প্রমাণ সহ আমি দেখাচ্ছি, কারণ আমাদেরকে অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং আপনাদেরকে স্ক্রিনশট আমি দেখিয়েছি যে ব্যাংকে টাকা ঢুকেছে, তার স্ক্রিনশট আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকুনি। কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি সেটা তো অবশ্যই জানাবো এবং আপনাদেরকে জানাবো। আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা সকল টাইমে কিন্তু আমরা সঠিক খবর দিয়ে থাকি, আপনাদের কিন্তু সমস্যার সমাধান করে থাকি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এবং ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। তো আপনারা দেখতেই পেলেন ইতিমধ্যে কিন্তু যেহেতু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং কিছু কিছু উপভোক্তা যেহেতু এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এবং অনেকের যেহেতু স্ট্যাটাস করে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, তারপরে যেহেতু অনেকের সমস্যা দেখা গেছে। যেমন আপনাদের অনেকের কিন্তু স্ট্যাটাস করে কি কি সমস্যা দেখা গেছে এবং এই সমস্যার সমাধান কীভাবে করবেন, কোন স্ট্যাটাসের করে কি আসলে কি করতে হবে, কোথায় গিয়ে সমস্যার সমাধান করবেন। যেহেতু এর পাশাপাশি কিন্তু আপনাদের অনেকের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু প্রত্যেকের ফোনে যেহেতু একটি করে এসএমএস পাঠানো হয়েছে, সেখানে কি বলা হয়েছে এবং কোথায় গিয়ে সমস্যার সমাধান করে সমস্ত জানাবো। যে এসএমএসটি আপনাদের প্রত্যেকের ফোনে পাঠানো হয়েছে সেখানে কি বলা হয়েছে, ইওর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এজ পার অ্যাপ্লিকেশন আইডি ফর লক্ষ্মী ভান্ডার ইজ নট ভ্যালিড, প্লিজ কন্ট্যাক্ট ইওর ব্যাংক অ্যান্ড অফিস উইয়ার ইউ সাবমিটেড ইজ অ্যাপ্লিকেশন লক্ষ্মী ভান্ডার। এখানে কিন্তু আপনাদের উল্লেখ করে বলা হয়েছে আপনি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন সেটা কিন্তু কোনো না কোনো সমস্যা দেখা গিয়েছে, তারপরে কিন্তু আপনাকে এসএমএসটা পাঠানো হয়েছে। এর পাশাপাশি আমি বলে রাখি এটা কিন্তু সমস্ত উপভোক্তার ক্ষেত্রে যেহেতু পাঠানো হয়েছে, এবার ইতিমধ্যে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তাদেরও কিন্তু এসএমএসটা পাঠানো হয়েছে। যাদের পাঠানো হয়েছে আর যাদের ইতিমধ্যে যেহেতু টাকা ঢুকে গেছে আপনাদের কোনো কিছু করার দরকার নাই, আপনারা নো চিন্তায় থাকুন এবং কোনো রকম চিন্তা করবেন না। এবং যাদের টাকা এখনো ঢুকেনি তাদেরকে অবশ্যই বলবো আপনারা ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে আপনারা চেক করুন আপনার কোনো রকম ব্যাংকে সমস্যা আছে কিনা। যদি ব্যাংকে সমস্যা থাকে এবং যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অবশ্যই আপনাকে বলবো কেওয়াইসিটা কমপ্লিট করুন। এবং অনেকের কিন্তু নামের সঙ্গে মিসম্যাচ আছে, তার জন্য কিন্তু অনেকের এই সমস্যা দেখা গেছে। অবশ্যই আপনাকে বলবো আপনারা অবশ্যই বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন। তাছাড়া কিন্তু অন্য কোথাও গেলে কিন্তু আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন না। এবং যাদের ব্যাংকের সমস্যা থাকবে অবশ্যই আপনারা বলবো ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে এই সমস্যার সমাধান করুন। এর পাশাপাশি যাদের স্ট্যাটাসের ঘরে অনেক পরিবর্তন আসার পরে কিন্তু আপনার যেহেতু অনেক সমস্যা দেখা গিয়েছে, আপনাদের স্ট্যাটাসের ঘরে কি আসলে আপনাদের কি করতে হবে, কোথায় গিয়ে যে সমস্যার সমাধান করবেন সেটা অবশ্যই বলেছি। যদি আপনার স্ট্যাটাস ঘরে আসে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইরো এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল্ড পেন্ডিং ইজ ভেরিফাইড অ্যান্ড যদি আপনাদের আসে অবশ্যই আপনাকে বলবো আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না, কারণ আপনাদের ব্যাংকে কোনো না কোনো সমস্যা দেখা গিয়েছে, তার জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং আপনারা নিচের দিকে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইরো এবং আপনাদের কেওয়াইসি ডকুমেন্টস পেন্ডিং আছে, মানে আপনাদের কেওয়াইসি কমপ্লিট করেনি, অনেকের কিন্তু কেওয়াইসি কমপ্লিট করেনি। তারপরে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেহেতু আবেদন করেছেন অবশ্যই আপনাকে বলবো আপনারা ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কেওয়াইসি করুন। কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং অনেকের কিন্তু নামের সঙ্গে যেহেতু অনেকের মিসম্যাচ আছে তার জন্য কিন্তু অনেকের টাকা ঢুকছে না। অনেকে তো ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে, ব্যাংকে কোনো রকম অসুবিধা নেই, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এবং আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু আপনার অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে। তো অবশ্যই আপনারা বলবো অফিসে যান, অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করুন। এর পাশাপাশি যদি কারো স্ট্যাটাস ঘরে যদি দেখায় ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন লট জেনারেট ইজ টু রিসিভ ভেরিফিকেশন রেসপন্স ফর ব্যাংক, যদি এই অপশনটা আসে আপনাদের কিন্তু এখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনাদের অবশ্যই বলে আপনার কিছুদিন ওয়েট করুন, ওয়েট করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ এখানে যদি লট জেনারেট অপশন যেহেতু শো করছে এরপর কিন্তু আপনাদের ব্যাংকের তরফ থেকে যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং এখানে দেখেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু
পেমেন্টের যে রিকোয়েস্ট সেটা কিন্তু পাঠানো হয়েছে এবং ব্যাংকের তরফ থেকে কিন্তু কোনো রকম কিন্তু রেসপন্স করা হয়নি। তার জন্য কিন্তু এটা কিন্তু আপনার শো করছে এবং রেসপন্স করার পর এখানে কি আসছে, অনেকের তো এখানে কিন্তু মিসম্যাচিং স্কোর কিন্তু 100 শো করছে। তাদেরকে অবশ্যই বলবো আপনাদের কোনো না কোনো সমস্যা রয়েছে, আপনাদের অবশ্যই বলবো আপনারা ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে চেক করুন। আপনার কোনো রকম যদি সমস্যা থাকে অবশ্যই সেই সমস্যার সমাধান করুন। সমস্যার সমাধান না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং এর পাশাপাশি যাদের কিন্তু লট জেনারেট অপশন আসছে এরপরে কিন্তু অনেকের কিন্তু অনেক রকম সমস্যা আরও দেখা যাচ্ছে। কারণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে কেওয়াইসি কমপ্লিট করা নাই সেটা দেখাচ্ছে, কারণ এটা কিন্তু ব্যাংকের সমস্যার কারণে কিন্তু এই অপশনটা আসছে। এবং যাদের ব্যাংকে কোনো রকম অসুবিধা নেই, হয়তো আপনাদের এই সমস্যা দেখাচ্ছে, আমরা অনেক দিন থেকে কিন্তু হয়তো কারো 10 দিন 15 দিন থেকে এই সমস্যা দেখাচ্ছে, অবশ্যই বলে আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং আপনাদের এখানে কিন্তু পেমেন্ট ফর রেডি, সাকসেস ফর পেমেন্ট যদি অপশন শো করে তাহলে আপনারা বুঝে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে। এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইরো, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল পেন্ডিং ইজ ভেরিফাইড অ্যান্ড দেখাচ্ছে। এবং নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট ব্লক অর ফিজ হয়ে আছে। যদি আপনাদের ফিজ হয়ে থাকে আপনাদের কোনো রকম ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং অবশ্যই বলবো আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করুন, কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকে যাবে। এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট যে ব্লক হয়েছে সেটা কিন্তু অলরেডি কিন্তু এখানে শো করছে। স্ট্যাটাস করে যদি শো করে তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনারা ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং অনেকেই কিন্তু হয়তো ভাবছেন যে ব্যাংক অ্যাকাউন্টে আমার ফ্রিজ হয়েছে এবং ব্লক হয়ে আছে, আমরা কি নতুনভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনারা পারবেন। তার জন্য কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেহেতু আবেদন করেছেন, আপনারা বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ খুব শীঘ্রই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, যেহেতু আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করছেন সেটা কিন্তু একটু লম্বা প্রসেস। তার জন্য কিন্তু আপনার কিছুদিন পরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর পাশাপাশি আরো একটি স্ট্যাটাস দেখুন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইরো দেখাচ্ছে, নেম ভেরিফিকেশন ম্যাচিং স্কোর 100 দেখাচ্ছে। যদি আপনার এই 100 দেখায় আপনারা বুঝে নেবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিছুটা দেরি হবে। কারণ এখানে কোনো না কোনো সমস্যা পাওয়া গিয়েছিল প্রথমের দিকে, তারপরে কিন্তু আপনার এখানে স্কোর যে 100 সেটা কিন্তু শো করছে। স্কোর 100 শো করে আপনার টাকা ঢুকবে, কিন্তু কিছুটা দেরি হবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এর পাশাপাশি কিন্তু অনেকে কিন্তু এখানে স্কোরের জায়গাতে কিন্তু কারো 36% দেখাচ্ছে, কারো 78% দেখাচ্ছে, কারো 92% দেখাচ্ছে। যাদের এই সমস্যাগুলো আসবে, যাদের 36%, কারো 72%, 78% সবগুলো আসবে, তাদেরকে অবশ্যই বলবো আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকছে না। যাদের 100% শো করবে তারাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তাদের নিচে যাদের 90% নিচে যাদের থাকবে তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না। অবশ্যই আপনারা বলে ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করুন। এবং কেওয়াইসি কমপ্লিট করা না, এর পাশাপাশি কিন্তু অনেক রকম সমস্যা থাকে ব্যাংকে, হয়তো আপনাদের নামের মিসম্যাচ থাকে, তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না। অবশ্যই বলে আপনার ব্যাংকে গিয়ে সমস্যার সমাধান করুন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যেতে পারে। এর পাশাপাশি আরো একটি স্টার ধরেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্টারে ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশন আছে। এবং নিচের দেখেন পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট অপশনটা আছে। মানে এই উপভোক্তা কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে, কোনো রকম চিন্তা করার নেই। কারণ এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। যদি ফেব্রুয়ারি মাসে টাকা না ঢুকে আপনাদের মার্চ মাসে কিন্তু একসঙ্গে কিন্তু সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে তো অবশ্যই আপনার ব্যাংকে এবং বিডিও অফিসে যাবেন, তারপরে কিন্তু সমস্যার সমাধান করবেন। যেহেতু এই উপভোক্তা কোনো রকম অসুবিধা নেই, অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে কিছুটা দেরি হতে পারে। এর পাশাপাশি আরো একটি বিষয় আপনাকে বলেছি, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে অনেকের নাম বাদ পড়ে গেছে। কেন আপনাদের নাম বাদ পড়ে গেছে এটা জানার জন্য অবশ্যই আপনাকে বলবো আপনারা বিডিও অফিসে যান, বিডিও অফিসে গেলেই কিন্তু আপনারা জানতে পারবেন কেন আপনার নাম বাদ পড়ে গেছে। এর পাশাপাশি আপনারা অনেকে হয়তো ভাবছেন যেহেতু আমার নাম বাদ পড়ে গেছে আপনারা কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আপনারা পারবেন। আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করেন এখন, তারপরে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবার আবেদন করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। কারণ এখন যুবসাথী প্রকল্প আবেদন করছেন, আপনার 3 থেকে 4 বছর আপনার টাকা পাবেন, তারপরে কিন্তু যুবসাথী প্রকল্পে বন্ধ করে দিয়ে আপনার পুনরায় কিন্তু আবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু আবেদন করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং আপনি চাইলেও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পুনরায় কিন্তু আপনি আবেদন করতে পারেন, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনেকে কিন্তু আবেদন করছে ইতিমধ্যে। এর পাশাপাশি আপনাকে আরো একটি বিষয় আমি বলেছি, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা পুরনো উপভোক্তা আছে তারা কিন্তু অনেকে কিন্তু এবার টাকা পায়নি। কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেটা জানার জন্য অবশ্যই আপনাকে বলবো আপনারা বিডিও অফিসে যান, আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করুন। স্ট্যাটাস চেক করলে কিন্তু আপনাদের কিন্তু অনেকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারপরে কিন্তু যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেটাকে আপনি স্ক্রিনশট করুন এবং আপনি ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের স্টেটমেন্টটা বের করুন, যে আপনার কোন মাসে কত টাকা ঢুকেছে সেই স্টেটমেন্ট একটা আছে, সেই স্টেটমেন্ট বের করুন। বের করে নিয়ে কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে স্ট্যাটাস চেক করলেন সেটি স্ট্যাটাস এবং আপনি স্টেটমেন্ট নিয়ে কিন্তু বিডিও অফিসে যান। বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনি ওদেরকে বলুন, যে আধিকারিক আছে তাদেরকে বলুন কেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আমাদের তো প্রতি মাসে যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এবার কেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, তারা কি বলছে সেটা অবশ্যই শুনবেন। যদি আপনাদের বলে যে এই মাসে টাকা ঢুকে যাবে তাতে কোনো রকম অসুবিধা নেই, এবং তারা যদি বলে যে আপনাদের এই মাসে যেহেতু টাকা ঢুকেনি আপনাদের মার্চ মাসের টাকা ডবল টাকা ঢুকবে,
তো আপনারা চিন্তা করবেন না, আপনাদের কিন্তু সামনের মাসে মার্চ মাসে কিন্তু ডবল টাকা ঢুকলেও ঢুকতে পারে। সেটা কিন্তু বলা যাচ্ছে না যে কনফার্ম যে আপনাদের সামনে মাসে ডবল টাকা ঢুকবে। তো ঢুকলে ঢুকতে পারে সেটাকে। হয়তো আপনাদের নরমালি কিন্তু আপনারা ১ মাসেই টাকা পাবেন। কারণ যেহেতু ফেব্রুয়ারি মাসে টাকা ঢুকবেনি সেটা কিন্তু নাও পেতে পারেন। তো অবশ্যই বলবো আপনারা বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে কি বলছে আধিকারিক সেটা শুনুন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।